রূপবতী, তার রূপটা তো তপ্ত কাঞ্চনের মতো, সোনার বর্ণের তার রূপ। ভক্ত যেন মাকে বলছে, মা গো, তোর ওই এত সুন্দর রূপ তুই কোথায় হারালি? মা কালী তো কালো, শ্যামা মা আমার, তা এত সুন্দর রূপটা তুই কোথায় হারালি মা? মাকে যেন বলছি ভক্ত, মা গো, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? চোখের কাজল সারা গায়ে মাখে দিল কে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? সাজিয়ে দিলে শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতায়। আবার সাজিয়ে দিলে শ্মশান চিতা, আবার সাজিয়ে দিল শ্মশান চিতা। বর্ষ দিলে কে? রূপের ডালি কে সাজায়? এমন রূপের ডালি কে সাজালো? সারা ত্রিলোকে হরি বল, হরি বল, চোখের কাজল সারা গায়ে মাখে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাথর চোখের কাজল সারা গায়ে মাখে দিল কে? আজকে যে রাধারানীর স্বামী আয়ান ঘোষ পূর্বজন্মে ছিল বাবা এক তাপস্বিক ব্রাহ্মণ, যিনি তপস্যা বলে ভগবান নারায়ণকে সন্তুষ্ট করেন। আর ভগবান যখন তার কাছে এলেন সাক্ষাৎ, যখন বর দিতে বললেন, তা এই তাপস্বিক ব্রাহ্মণ রূপের ডালি কে সাজায়? এমন রূপের ডালি কে সাজালো? সারা ত্রিলোকে হরি বল, হরি বল, চোখের কাজল সারা গায়ে মাখে দিল কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাথর চোখের কাজল সারা গায়ে মাখে দিল কে? আজকে যে রাধারানীর স্বামী আয়ান ঘোষ পূর্বজন্মে ছিল বাবা এক তাপস্বিক ব্রাহ্মণ, যিনি তপস্যা বলে ভগবান নারায়ণকে সন্তুষ্ট করেন। আর ভগবান যখন তার কাছে এলেন সাক্ষাৎ, যখন বর দিতে বললেন, তা এই তাপস্বিক ব্রাহ্মণ ভগবানের কাছে কি চাইলো জানে? যে প্রভু, আমি তোমার পত্নীকে আমার পত্নী রূপে পেতে চাই। ভক্ত কত ধরনের হয় বাবা, ভগবানের কাছে বর চাইছে, এত এত বর থাকতে কি চাই না তোমার পত্নীকে আমার পত্নী রূপে চাই। ভগবানের আরেক নাম ভক্তবাঞ্ছা কল্পতরু। ভগবান বললেন, বর দিলেন ঠিকই, কিন্তু দুটি ফাঁক রাখলেন। প্রথমটা কি না, আমার পত্নীকে তোমার পত্নী রূপে পাবে ঠিকই, কিন্তু তোমাকে তাকে মাতৃরূপে দেখতে হবে।
আর আর তুমি নপুংসক হয়ে জন্ম নেবে। আজকে সেই পূর্বের কথা রাধারানী আয়ান ঘোষকে বললেন। পূর্বজন্মের কথা আয়ান ঘোষ ভুলে গেছিল, সমস্তটা তার মনে পড়ে গেল। তাই বলছে, রাধে, আমার গৃহে তোমার অনেক অমর্যাদা হয়েছে, অনেক লাঞ্ছনা, অপমান, গঞ্জনা তোমাকে সহ্য করতে হয়েছে, তবে আর না। তুমি যাও, আর তোমাকে কেউ বাধা দেবে না। তবে যাওয়ার আগে তোমার চরণে শুধু এইটুকু নিবেদন, যেদিন আমি চলে যাব, এই আয়ানের যাওয়ার আগে, যাওয়ার কালে যেন আমি তোমাদের যুগল দর্শন করতে করতে যেতে পারি। তাহলে আর কোনো বাধা রইল না মা। সকলে মিলে সকল বৃন্দাবনবাসী প্রভাস দিতে চলেছে। প্রভাস যজ্ঞাগারে ভগবান 4টি দ্বার করেছিলেন। 5টি রস, 5 ভাবে ভগবানকে ভালোবাসা যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। শান্ত রস অর্থাৎ যুগ যুগান্তর ধরে মুনি ঋষিরা ধ্যান করেন, তপস্যা করেন ভগবানের চরণ পাওয়ার জন্য। এটা হচ্ছে শান্ত রস। দাস্য কোনটা? না, তুমি প্রভু, আমি তোমার চরণের দাস। সখ্য, ভগবান আমার বন্ধু, আমি ভগবানের বন্ধু। আমার আপনার মতো বন্ধু নয় বাবা, ফেসবুক হোয়াটসঅ্যাপের বন্ধু নয় এখনকার মতো। ভগবানের বন্ধু কারা ছিল? সখা, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম। তারা গোবিন্দকে এতটুকু খুশি রাখার জন্য নিজের জীবনটাও দিতে পারত, এমন বন্ধু। তাহলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। বাৎসল্য ভাব কোনটা? ভগবান আমার সন্তান, আমি যদি পুরুষ হই তবে তার পিতা, আর যদি মেয়ে হই, নারী হই, তবে তার মা। এই ভাব হচ্ছে বাৎসল্য ভাব। আর রইল মাধুর্য, যেটা হচ্ছে বৈষ্ণব জগতের সর্বশ্রেষ্ঠ ভাব। কেননা এর বহু তত্ত্ব আছে। এইভাবে ভগবানকে সমস্ত কিছু দিয়ে ভালোবাসা যায়। ভগবান আমার প্রিয়তম, আমি ভগবানের প্রিয়তম। জগৎপতি যার স্বামী, পতিরূপে যিনি বরণ করেছেন রাধারানী মীরা, এই ভাব হচ্ছে মধুর ভাব। বৃন্দাবনে 4 প্রকার ভক্ত ছিল। শান্ত রসের ভক্ত বৃন্দাবনে ছিল না। এদিকে সকল বৃন্দাবনবাসীরা পায়ে হেঁটে যাচ্ছে বাবা। যখন বৃন্দাবনে পৌঁছেছে, ভগবানের যজ্ঞ তখন আরম্ভ হয়ে গেছে। আর 4টে দ্বারই বাবা রুদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে 4টি দ্বার। তা সকলেরটা বলা সম্ভব নয়, শুধুমাত্র মধুর ভাব এবং বাৎসল্য প্রেমের ভাব দুটো একটু উল্লেখ করব। তাহলে মধুর ভাবে হচ্ছে শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে করে, ব্রজ গোপিনীদেরকে সঙ্গে করে 4র্থ দ্বারে এসে উপস্থিত। দ্বারবদ্ধ। দাড়িকে বলছে, প্রহরীকে বলছে, দাড়ি, দাঁড়িয়ে একবার আমার দ্বার খুলে দে। আমি কতদিন আমার বধূকে দেখিনি, একবার আমি আমার বধূর শ্রীমুখ দর্শন করব। দাঁড়িরা, এই মেয়ে, একটু চুপ করে বস না বাবা। দাঁড়িরা রাধারানীর কথা তো শুনলই না, উপরন্তু তাকে নানাভাবে লাঞ্ছনা, অপমানিত করতে লাগলো। আর যখন অপমানিত করছে, রাধারানী তখন সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, সখী প্রবেশ করিতে দ্বারে পথ নাহি দিলা। প্রবেশ করিতে দ্বারে পথে নাই দিল।
আমায় দাড়ি ছেড়ে দাও পথে নাই অপমানে কমলিনী কাঁদিতে লাগিল। অপমানে কমলিনী কাঁদিতে লাগিল। অপমানে কমলিনী কাঁদিতে লাগিল। অপমানে কমলিনী কাঁদিতে লাগিল। দাঁড়ে ছেড়ে দে ওহে দাঁড়ি। আমায় দাড়ি ছেড়ে দে ওহে দাড়ি। দাঁড়ে ছেড়ে দে ওহে দাঁড়ি। দাড়ি ছেড়ে দে ওহে দাড়ি। আমি যাবো আমার মধুর কাছে। দাঁড়ে ছেড়ে দে ওহে দাঁড়ি। আমি যাব আমি বধুর কাছে দাড়ি ছেড়ে দে ওহে দাড়ি। যাবো আমার মধুর কাছে। দাঁড়ে ছেড়ে দে ওহে দাঁড়ি। যাব আমার বধুর কাছে। হাতে ধরে বিনয় করি। যাব আমি বধুর কাছে হাতে ধরে বিনয় করে। যাব আমি বধুর কাছে হাতে ধরে বিনয় করে। যাব আমি আমার বধুর কাছে হাতে ধরে বিনয় করে। যাব আমি বধুর কাছে হাতে ধরে বিনয় করে। যাব আমি বধুর কাছে দাড়ি ছেড়ে দে ওহে দাড়ি। তাই অপমানে কমলিনী কাঁদিতে লাগিল। আরে অপমানে কমলিনী কাঁদিতে লাগিল। দাঁড়িরা রাধা রানীকে দ্বার খুলে দিল না। নন্দ উপানন্দ শ্রীরামাদি সখাগণ সকলেই বাবা দ্বারের বাইরে দাঁড়িয়ে রইল। আর রইল বাৎসল্য প্রেমে বিভোর মাতা যশোমতী। যশোমতীও প্রহরীকে বলছে, প্রহরী রে, একটিবার আমায় দ্বারটুকু ছেড়ে দে, আমি আমার গোপালকে দেখে চলে আসব। বলে, देखो बुढ़ीमा, यहाँ पे तुम्हारा गोपाल नहीं रहता, ब्रजभास तो बाबा। हमारा महाराजा का नाम महाराज कृष्णचंद्र। মা যশোমতী এসে বলছে, ওরে দাঁড়ি, যে তোদের কৃষ্ণচন্দ্র সেই তো আমার গোপাল। শোনো মা, আমাদের মহারাজ বড় ভালো মানুষ। অমন কতজনা আছে এসে বলে আমাদের মহারাজ নাকি তার সন্তান। তো দেখো মা, তুমি তো এসেছো ভিক্ষা নিতে, তুমি এই এক পাশে চুপ করে দাঁড়াও, যজ্ঞ শেষ হয়ে গেলে মহারাজের কাছে যা চাইবে, তিনি বড় ভালো মানুষ, তুমি যেটুকু চাইবে, যে ধন চাইবে, সেই ধনই তোমাকে সে দেবে। বলে, নানা দাঁড়িয়ে, অর্থ ধন সম্পত্তি তো আমি চাই না, আমি আমার গোপাল ধনের অবিশ্বাস। কিছুতেই যখন মা যশোমতীকে আটকানো যাচ্ছে না, এক দাড়ি ছুটতে ছুটতে এসে একটা মস্ত বড় লাঠি নিয়ে মা যশোমতীকে মারতে গেল বাবা, আঘাত করতে গেল। যেই না আঘাত করতে গেল, বৃন্দাবন থেকে পায়ে হেঁটে এসেছে তো বাবা, বসন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ভিখারিনীর মতোই বেশভূষা হয়েছে মায়ের। মাকে
যখন প্রহার করতে গেল, বেত্রাঘাত করতে গেল প্রহরীরা, মা তখন কেঁদে কেঁদে কি বললো জানে? গোপাল রে সারা দে, গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। অভাগিনী মাঝ তো পুকারে কাঁদে, অভাগিনী মাঝে তোর পুকারে কাঁদে, অভাগিনী মাঝ তো পুকারে কাঁদে। অভাগিনী বাজে রে তোর ফুকারে কাঁদে। সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনি ওরে নয়ন হারা। আর কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনে যদি নয়ন হারা। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনি ওরে নয়ন হারা। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনি রে তুই নয়ন হারা। দেখিতে কি পারবি, আর দেখিতে কি পারবি, দেখিতে কি পারবি, দেখিতে কি পারিবি। তুই নয়নে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে, সে বাঁশি বাজে রে গোপাল সবারই প্রাণে। যে বাঁশি বাজেছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজে গোপাল সবারই কানে। বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে, সে বাঁশি বাজে রে গোপাল সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, বাবা সে বাঁশি বাজারে গোপাল সবারও প্রাণে। তোর বিরহে গোপাল ফোটে না রে ফুল, শ্রীরাম সুদাম সখা হলো যে ব্যাকুল। আর তোর বিরহে
গোপাল ফোটে না রে ফুল শ্রীরাম সুদাম সখা হলো যে ব্যাকুল তোর বিরহে গোপাল ফোটে না রে ফুল শ্রীরাম সুদাম সখা হলো যে ব্যাকুল তোর বিহনে গোপাল ফোটে না রে শ্রীরাম সুদাম সখা হলো যে ব্যাকুল সোনার ওই ব্রজধাম সোনার ওই ব্রজধাম সোনার ওই ব্রজধাম আঁধার হলো রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে 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 এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞাগারে যজ্ঞ করছে যেই না মা যশোমতীর গোপাল ডাক তার কর্ণে প্রবেশ করলো হাতে ছিল একটা জলের ঘড়া সেই জলের ঘড়াটা ভগবানের হাত থেকে মাটিতে পড়ে গেল ছুটতে ছুটতে এলো দাদা বলায় ভাই কি হয়েছে ভাই তোর হাতের জলের ঘড়াটা এমন ভাবে পড়ে গেল বলে জানো দাদা আমার মনে হয় বৃন্দাবন থেকে আমাদের মা এসেছে বলে কানাই না না তুই ভুল শুনেছিস কানাই আমাদের মা এখানে কেমন করে আসবে আর তুই তো তাকে নিমন্ত্রণ করিসনি তুই ভুল শুনেছিস কানাই আমাদের মা এখানে আসতে পারে না বলে না না দাদা আমি ঠিকই শুনেছি কেননা দেখো দাদা এই বৃন্দাবনের সকলে গোপাল বলে চেনে কিন্তু দ্বারকায় তো গোপাল বলে আমায় কেউ চেনে না তাই মহারাজ কৃষ্ণচন্দ্র দাদা বলাইকে বলছে দাদা গো আমি বলি কি জানো দাদা থাক ওকে যোগ্য হবে আসি দাদা আমার মা এসেছে দেখে আসি ঠাকুর যোগ হবে আসি আমার মা এসেছে দেখে আসি ঠাকুর যোগ্য হবে আসি মা এসেছে দেখে আসি থাকুক যোগ্য হবে আসি দাদা হে আমার কি মনে হয় যেন আমার মা এসেছে চলো চলো দাদা একবার দেখে আরে থাকুক যোগ হবে আসি আমার মা এসেছে দেখে আসি ও যে যশ
কেউ ডাকে না। গোপাল বলে আমার কেউ ডাকে না। গোপাল বলে আমার কেউ ডাকে না। বলিও যে যশোমতি ডাকে, গোপাল বলে আমার কেউ ডাকে না। বলিও যে যশোমতি ডাকে, গোপাল বলে আমায় কেউ ডাকে না। বলিও যে আমার মা ডাকে, গোপাল বলে আমার কেউ ডাকে না। ও যে আমার মা ডাকে, চলো একবার দেখে আসি। বলিও যে আমার মায় ডাকে, চলো চলো দেখে আসি। বলিও যে আমার মায় ডাকে, চলো চলো দেখে আসি। বলিও যে আমার মায় ডাকে, চলো চলো দেখে আসি। বলিও যে আমার মায় ডাকে, চলো দেখে আসি। বলিও যে আমার মায় ডাকে, গোপাল বলে আমার কেউ ডাকে না। ও যে যত, ও যে যত মতি মায় ডাকে, ও যে যত, ও যে যত মতি মায় ডাকে। দেখুন না, ভগবানের তো শুধুমাত্র মায়ের কাছে গেলে হবে না, সখারা আছে, সখীরা আছে। তাই আজকে এক কৃষ্ণ চার কৃষ্ণ হলেন। কোন ভাবে কেমন ভাবে গেলেন সকলের কাছে, ভক্তের কাছে? প্রথমে দাঁড়িয়ে কৃষ্ণ যিনি দেবে নিরঞ্জন, দেবে নিরঞ্জন, দ্বিতীয় দ্বারের কৃষ্ণ আমার ব্রহ্মসনাতন, সনাতন, তৃতীয় দ্বারের কৃষ্ণ যিনি জগন্নাথ আমার হয়, জগন্নাথ হয়। আর চতুর্থ দ্বারের কৃষ্ণ আমার বলভদ্রেশ্বর। মা যশোমতি দেখছে ভক্ত বাঞ্ছা কল্প তরু হয়ে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। তা মা যশোমতি বাৎসল্য প্রেমে বিভোর। কি দেখছেন? যখন ছুটতে ছুটতে আসছে কৃষ্ণ, মা যশোমতি দেখছেন কি? বলি বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাতল ভাবে গেল মা যশোদা কোলে, বাসলো ভেবেতে গেল মা যশোদারি কোলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, আর বাতল ভাবে গেল মা যশোদা কোলে। দিন স্বর্ণবনে দিল বদন কমলে, আবার প্রিয় স্বর্ণবনি দিল বদন কমলে, আমার চির স্বর্ণবনে দিল বদন কমলে। আবার ক্ষীর স্বর্ণমণি দিল বদন কমলে। বাঞ্ছা কল্প ধরু বাবা মাতা বলে, বাঞ্ছা পোড়াবে বলে কল্প ধরু বাবা মাতা বলে। মায়ের কাছে এসেছে বাবা, আর মা কি করছে? বৃন্দাবন থেকে যে ক্ষীর স্বর্ণবনে এনেছে, অনেকদিন গোপালকে খাওয়াইনি, আজ কোলে বসিয়ে তাকে খাওয়াচ্ছে। এদিকে কোলে বসিয়ে গোপালকে যখন এইভাবে খাওয়াচ্ছে, আরেক মা, মাতা দৈবকী বাবা, তা মা দৈবকী ছুটতে ছুটতে আসছে, দাঁড়িদের কাছে সংবাদ পেয়েছে, প্রহরীদের কাছে, যে বৃন্দাবন থেকে যশোমতি এসেছে আর তার সন্তান অর্থাৎ কৃষ্ণচন্দ্র তার কোলে বসে ক্ষীর স্বর্ণবনী খাচ্ছে। তাই দৈবকী ছুটতে ছুটতে আসছে আর বলছে, কৃষ্ণ ভিখারিনীর কোলে কেন আছো হে বসিয়া, আছো হে বসিয়া, কেন কালে দুই মায়ের দ্বন্দ্ব যে দ্বন্দ্বে বাঁধিলা। দুই মায়ের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল বাবা। যশোমতি বলে আমার গোপাল, আর মাতা দৈবকী বলে আমার কৃষ্ণ। তা সেই যজ্ঞাগারে কিছু মুনি ঋষি উপস্থিত ছিল। তারা বললো, দেখো মা, তোমরা এমন করে ঝগড়া করো না,
আমরা একটি বিধান করে দিচ্ছি, বিধান দিচ্ছি। কি বিধান দিলেন? না, একদিকে থাকবে ভগবান কৃষ্ণচন্দ্র, আর একদিকে থাকবে দুই মা, মধ্যখানে শত পর্দা টাঙিয়ে দেওয়া হবে। তা যে মায়ের স্তনদুগ্ধ সেই শত পর্দা ভেদ করে ভগবানের বদন কমলে পড়বে, সেই হবে তার প্রকৃত মা। এবার মাতা দৈবকী বাবা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণকে আমি গর্ভে ধরেছি, তাহলে আমার স্তনদুগ্ধ ছাড়া আর কার স্তনদুগ্ধ সে পান করবে? অহংকার ভরে চলেছে। কিন্তু ভগবান অহংকার সহ্য করেন না। জীব শিক্ষা দিয়ে গেলে যে বাবাই হোক মাই হোক, ভগবান কারোর এক বিন্দু অহংকার সহ্য করেন না। মাতা দৈবকীর এক ফোঁটা স্তনদুগ্ধ নির্গত হলো না। কিন্তু যশোমতীকে যখন বলা হলো, মা যশোমতী তখন কেঁদে কেঁদে বলছে, বাবা গোপাল, গোপাল রে, এই বৃন্দাবন থেকে প্রভাসের তীরে এসে যদি আমি জানতাম যে তোর মা কিনা আমায় পরিচয় দিতে হবে, প্রমাণ দিতে হবে, তবে আমি কোনোদিনও আসতাম না, আমি কোনোদিনও এখানে আসতাম না। তবে এসে যখন গেছি, তুই আমাকে একবার মা বলে ডাক। মা যশোমতী যেই না মা মা বলে চিৎকার করে ডাকলো, অমনি স্তনক্ষীরে আর আখের নিয়ে ভগবানের বদন ভিজিয়ে গেল। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন বাবা, ভগবানকে পেতে হলে, গোবিন্দ চরণ পেতে হলে আগে কাঙাল হও, আগে নিঃস্ব হতে হবে। কাঙাল না হলে কোনোদিনও ভগবানের চরণ পাওয়া যায় না। অট্টালিকায় থেকে অট্টালিকার অধীশ্বর হয়ে ঐশ্বর্যের মধ্যে থেকে কোনোদিনও গোবিন্দ চরণ পাওয়া যায় বাবা? যে মাতা দৈবকীর স্তনদুগ্ধ ভগবান পান করলেন না, কিন্তু যশোমতীর স্তনদুগ্ধ পান করলেন কেন? না ত্রেতা যুগে মাতা দৈবকী ছিলেন কইকেয়ী, সকলেই জানেন হয়তো, নিজ সন্তান ভরতকে রাজা করার জন্য আর কৌশল্যা মায়ের সন্তান রামচন্দ্রকে বনবাসে পাঠানোর জন্য তিনি কি করেছিলেন? যখন রামচন্দ্র বনবাসে যাবে, রামচন্দ্রের মা কৌশল্যা দেবী একটি দুধের বাটি নিয়ে এসে রামকে বলে, রাম বাবা এইটুকুনি খেয়ে নে, কেননা কোথাও যাওয়ার আগে দুধ দই নাকি মঙ্গল হয় শুনেছি, তুই এইটুকু খেয়ে নে বাবা। ওদিকে মা কইকেই ছুটতে ছুটতে এসে দুধের বাটিটা মুখের সামনে থেকে ফেলে দেয় ভগবানের। 14 বছর পরে শ্রীরামচন্দ্র যখন ফিরে এলেন অযোধ্যায়, সর্বপ্রথম গেলেন ওই কইকেয়ীর কাছে, ছোট মায়ের কাছে। বসে বসে কাঁদছেন মাতা কইকেয়ী। বলে, মা তুমি খুশি হওনি? আমি যে ফিরে এসেছি, তুমি কি খুশি নও মা? বলে, রাম আমি খুশি হয়েছি, আমার মতো খুশি বোধহয় এই অযোধ্যাতে আর রাজার কেউ হয়নি, তবে তোর কাছে আমার একটু মিনতি, রাধে আমি যেন পরের জন্মে তোকে গর্ভে ধারণ করতে পারি, পূর্ব প্রতিশ্রুতি মতো। মাতা কইকেয়ী হলেন দৈবকী, যার গর্ভে ভগবান এলেন। কিন্তু ওই যে দুধের বাটিটা সামনে থেকে ফেলে দিয়েছিলেন, গর্ভে ধারণ করলেন ঠিকই, কিন্তু দৈবকীর স্তনদুগ্ধ ভগবানের বদন কমলে পৌঁছাল। আর যশোমতীর স্তনদুগ্ধ কেন গেল না? যিনি ছিলেন সত্যযুগের দ্রোণের স্ত্রী ধরা, নিজের স্তন অনলের কাছে বিক্রয় করে যিনি নারায়ণ সেবা দিয়েছিলেন, গোবিন্দ সেবা দিয়েছিলেন, তাই আজকে ভগবান কৃষ্ণচন্দ্র মা দৈবকী বলছেন, মা গো দেখো মা আমি কি বলেছিলাম, কি কথা দিয়েছিলাম, আমি তো আগেই বলেছিলাম, জন্মিব তোমার উদরে মাতা
বলে মা ডাকিব যশোদারে জন্মিব তোমার উদরে মা ডাকিব যশোদারে জন্মিব তোমার বাড়ি মা ডাকিব যশোদারে সেই কথা মনে পড়ে কি না আর সেই কথা মনে পড়ে কি না সেই কথা মনে পড়ে কি না সেই কথা মনে পড়ে কি না সেদিনের কথা দিয়েছিলাম আমি সেদিন কথা দিয়েছিলাম সেদিন কথা দিয়েছিলাম সেদিন কথা দিয়েছিলাম মা ডাকিব যশোদারে সেদিন কথা দিয়েছিলাম আমি মা ডাকিব যশোদারে সেদিন কথা দিয়েছিলাম মা ডাকিব যশোদারে সেদিন কথা দিয়েছিলাম মা ডাকিব যশোদারে সেদিন কথা দিয়েছিলাম সেই কথা মনে পড়ে কি না সেই কথা মনে পড়ে কি না তাহলে আর কোনো দ্বন্দ্ব রইল না দুই মায়ের মিলন ঘটল তা সকলে মিলে একটা ভজন করি নাকি মা সবাই মিলে করে করে তালি দিয়ে যে জায়গায় যে যেখানে আছেন বসে বসেই হাতে করে করে তালি দেবেন হ্যাঁ সকলে মিলে সবাই মিলে করে করে তালি দেবেন দেখি যাদের হাতগুলো আছে হাতগুলো বার করুন তো দেখি ওপর দিকে করে করে তালে তালে দেবেন হ্যাঁ আমার সাথে গাইতে না পারলেও অসুবিধা নেই করে করে তালে দিয়ে সবাই দেবেন জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম 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 রাসবিহারী বংশীধারী মা যশোদারে নয়ন তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদারে মন হরে রাসবিহারী বংশীধারী মা যশোদারে নয়ন মণি তুমি রাস বিহারী বংশীধারী মা যশোদারে নয়ন মনে ওজেরো রাখাল তুমি যশোদা দোলাল তুমি বোঝেল রাখাল তুমি যশোদা দুলাল সুন্দর সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম তুমি গিরিধারী ভুজ বিহারী মুনি জনারে মন হরে গিরিধারী ভুজ বিহারী মুনি জনারে মন হরে গিরিধারী ভুজ বিহারী মুনি জনারে মন হরে তুমি কালিয়া দমন তুমি রাধার রামন আরে কালিয়া দমন তুমি রাধার রমন সুন্দর নব ঘন শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর তাহলে মায়ের সাথে মিলন হলো ভগবানের আর রইল কে শ্রীমতী রাধারানী মধুর ভাবা বন্দিত তা রাধারানীর কাছে গেলে
সখীরা কি দেখছে? বলে মধুর ভাবে সখী গণ দেখিতে পাইল, আর মধুর ভাবে সখী গণ দেখিতে পাইল, মধুর ভাবে সখী গণ দেখিতে পাইল, আর মধুর ভাবে সখী গণ দেখিতে পাইল, অভিমানে কমলিনী বদন ফিরালো, আরে অভিমানে কোমলিনী বদন ফেরালো, আরে অভিমানে কমলিনী বদন ফিরালো, তাই অভিমানে কমলিনী বদন ফেরালো, বাঞ্ছা কল্প তরু ভাব মান্না বলে, বাঞ্ছা পোড়াবে বলে কল্প তরু ভাব মান্না বলে। অভিমান হতেই পারে বাবা, কাল আসবো বলে কাল কাল করে 100 বছর হয়ে গেছে, আর ওই এত দূর থেকে এসেছে তো রাধারানীর চরণে অনেক ধুলি আছে, অনেক ধুলিকণা লেগে আছে, তাই ভগবান কি করছে জানেন? ভক্তের চরণ সেবা করছে। কি করছে বাবা? বলে নিজ পিত বাসে রাধা চরণ ধুলি ছাড়ে, নিজ পিত বাসে রাধা চরণ ধুলি ছাড়ে, নিজ পিত বাসে রাধা চরণ ধুলি ছাড়ে, আরে নিজ পিত বাসে রাধার চরণ ধুলি ঝাড়ে, ললিতা মোচক হাসে কুণ্ডলতার, হরে ললিতা মুচক হাসে কুণ্ডলতা হারে, ললিতা মোচক হাসে কুণ্ডলতার, আরে ললিতা মোচক হাসে কুণ্ডলতা তারে, এই মা তা জানি না, এই মা এই মাতা জানি না, এই মা তা জানি না, এই মা হে মাতা জানি না, পুরুষ হয়ে নারী চরণ ধুলি ধারে, এই মা তা জানি না, একটা পুরুষ হয়ে নারী চরণ ধুলি ধারে, এই মা এই মাতা জানি না, পুরুষ হয়ে নারী চরণ ধুলি ধারে, এই মা তা জানি না, পুরুষ হয়ে নারী চরণ ধরে আমরা ঝাড়ে, দেখি নাই কবু শুনি নাই গো, হরি বল হরি বল হরি বল। দেখি নাই কবু শুনি নাই, পুরুষ হয়ে নারী চরণ ধুলি ধারে, এই মা এই মাতা জানি না। আর কি করলেন বাবা? বলে ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চোরানো ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, আরে ভাঙিয়া চোরার ফুল হাতে করে নিল, নব প্রেমময়ী বলে রাই চরণে দিল, হে নব প্রেমময়ী বলে রাই চরণে দিল, নব প্রেমময়ী বলে রাই চরণে দিল, আরে নব প্রেম বই বলে রাই চরণে দিল, পূজাতে করিল, জয় পূজা যে করিল, পূজাতে করিল, পূজা যে করিল, রাধার চরণ পূজাতে করিল, ওই রাধার চরণ পূজা যে করিল, রাধার চরণ পূজা যে করিল, হে নব প্রেমময়ী বলে রাই চরণে দিল, নব প্রেমময়ী বলে রাই চরণে দিল, নব প্রেম বই বলে রাই চরণে দিল, মধুময় প্রভাসের তীর্থে ভক্ত ভগবানের মিলন ঘটলো, সব রকম ভক্তের সাথে ভগবানের মিলন ঘটলো, রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে পাশাপাশি দাঁড় করিয়ে সখীরা যুগল গাইল। তা আমরা সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি করে লীলাটা এখানেই রাখবো, একটা ভজন আস্বাদন করি মা, সকলে মিলে সবাই মিলে আস্বাদন করবেন, হ্যাঁ করে করে তালি দিয়ে উলুধ্বনি, মায়েদেরকে উলুধ্বনি দেবেন মায়েরা সবাই মিলে। নাচে গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল, নাচে গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে তাল তাল, হরি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে তালে তাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল,
তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে তালে তাল বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে তালে তাল নাচে রাস মঞ্চে যত ব্রজবালা হাতে বাজে কঙ্কণ বলে বনমালা নাচে রাস মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কণ বলে বনমালা নাচে রাস মঞ্চে যত ব্রজবালা তাদের হাতে বাজে কঙ্কণ বলে বনমালা কমলে ময়ূর নাচে কমলে ময়ূর নাচে কমলে ময়ূর নাচে ধরণী মাতার নাচে রে নাচে রে নন্দলাল নাচে রে নন্দলাল রাধা রমন নাচে তালে তাল আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে নাচে তালে তাল নাচে গে হরে লাল নাচে শ্যাম গোপাল আমার রাধা রমন নাচে তালে তাল রাধা 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 বর্ষানে वाली राधा हरे राधा 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 बरसाने वाली राधा सवाल गोरे थाली भजरे ভজ শ্যাম ভজ রে ভজ শ্যাম ভজ রে भजो रे भजो श्याम भजो रे ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে श्याम भजो श्याम भजो श्याम भजो रे ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে श्याम भजो श्याम भजो श्याम भजो रे ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে भजो श्याम भजो रे भजो राधा भजो रे ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে भजो श्याम भजो रे भजो राधा भजो रे রাধা 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 হরে লাল वाली রাধা राधा राधा बरसाने वाली राधा हरे राधा 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 हरे लाल वाली राधा 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 बरसाने वाली राधा गोपाली रानी लागी रे भज श्याम भज रे भज राधा भज रे श्याम भज रे भज राधा भज रे भज श्याम भज रे भज राधा भज रे भज श्याम भज रे भज राधा भज रे वृंदावन में राधा राधा कुंज में राधा रानी वृंदावन में राधा कुंज में राधा रानी वृंदावन में राधा राधा कुंज में राधा रानी वृंदावन में राधा राधा कुंज राधा रानी श्याम में राधा कुंज में राधा रानी राधा 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 बरसाने वाली राधा हरे राधा 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 बरसाने वाली राधा 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 बरसाने वाली राधा हरे राधा 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 वाली राधा समानो रानी राज भजरे भजो श्याम भजो रे भजो राधा भजो रे भजो श्याम भजो रे भजो राधा भजो रे भजो श्याम भज रे भजो राधा भजो रे भजो श्याम भजो रे भजो श्याम भजो श्याम भजो रे भजो श्याम भजो श्याम भजो श्याम भजो रे भजो श्याम भजो श्याम भजो श्याम भजो रे भजो श्याम भजो रे भजो राधा भजो रे भजो श्याम भजो रे भजो राधा भजो रे निधुवन में राधा सेवा कुंज में राधा रानी निधुवन में राधा सेवा कुंज में राधा रानी निधुवन में राधा सेवा कुंज में राधा
ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে ভজ স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে